সবাইকে জন্মাষ্টমীর অনেক অনেক শুভেচ্ছা। আমি রীতা আবার একটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তোমাদের কাছে। তোমাদেরকে বলেছিলাম জন্মাষ্টমীর ভিডিওটা তোমাদেরকে দেব। তো এটা প্রথম মানে সকাল ঠিক না দুপুরের ভিডিও, যেটা সকালবেলা তো একবার গোপুসোনাদের মানে সব কিছু ঘুম থেকে উঠিয়ে ওদেরকে মানে প্রসাদ নিবেদন করে টোরে তো চলে গিয়েছে দোকানে। তারপর আমি কি করলাম, বাড়ির সমস্ত না ঘরের রান্না টান্না এগুলো তো করতে হবে, এগুলো করে টোরে তারপর ওকে বললাম যে দুপুরের মধ্যে তো ওকে আবার দিতে হবে। তো আজকে তো দুপুরের মানে ওদের সেবাটা একটু অন্যরকম, মানে সব কিছু দিয়ে দিতে হবে। তো সব কিছু বলতে একদম অত কিছু তো আর দুপুরে বানানো সম্ভব হবে না, তাই সমস্ত কিছু এতক্ষণ কাজ করতে করতে মানে আর তোমাদের কাছে আসতে পারিনি। তো এখন সব কিছু কমপ্লিট করে আমি গোপুসোনাদের স্নান সারিয়ে তারপর ওদেরকে ভোগ নিবেদন করে ওদেরকে বসিয়ে দিয়ে তারপর আবার পরে সন্ধ্যের বেলার জোগাড় যন্ত্রগুলো সব করব। তো দেখো ওদেরকে রীতি যেইভাবে রোজ করায় সেইভাবেই, কিন্তু আজকে একটু স্পেশাল, মানে আজকের দিনটা শুধু ওদের জন্য। যেরকম বাচ্চাদের জন্মদিন হলে যেরকম আমাদের মনের মধ্যে একটা আলাদাই মানে আনন্দ কাজ করে, সারাদিন ওটাই ভাবতে থাকি বা অনেক আগের থেকেই ভাবতে থাকি। কিন্তু এই মানে গোপু সোনাদের তো নিয়ে সমস্ত মানে আমাদের মানে সনাতন ধর্মের যত সবাই আমরা ভারতবর্ষে বাইরে যেখানেই থাকি না কেন, সবাই ওদেরকে নিয়ে একটু এই দিনটার জন্য আলাদাভাবেই মানে আমরা কাটাতে চাই। কিন্তু বাড়ি থেকে মন্দিরে জানি ভীষণ একটা আনন্দ আলাদা সব কিছু হয়। দেখো ওদেরকে স্নান টান সারিয়ে এই ড্রেসটা না আমার ওই ছোটো যা বানিয়ে নিয়ে এসেছিলো, তিন চারটে ড্রেস নিয়ে এসছে। তো আজকে ওর ড্রেসটাই পরাবো। তোমাদের কাছে একটা কথা আমার মানে বিশেষ করে না বললে না হয়, তো আজকে জানাবো নিশ্চয়ই কথাটা। আজ কিন্তু ওকে একটু সেবাটা দিয়ে নিই। তো ওদেরকে বসিয়ে দিয়ে ভালো মতন এই ড্রেস সব কিছু পরিয়ে দিয়ে আর আমি একটু লুচি সুজি ফল আর সাগু কলা এ সমস্ত দিয়ে ওকে দুপুরের ভোগটা দিয়ে নিলাম। দিয়ে আরতি করে ওদেরকে রেখে দিয়ে তারপর আমরা শুরু করে দেব রাত্রের জন্য। যেহেতু মানে অনেক কিছুই অল্প অল্প করে বানানোর থাকে, সেই জন্য একটু আগের থেকে না করলে না ঠিক পরে গিয়ে আর কি একটু মানে ভ্যাবাচ্যাকা লেগে যায় যে কোনটা হবে, হলো কি হলো না, মানে ভয় কাজ করতে থাকে। তো সেই জন্যই এই যে এখানে দেখতেই পাচ্ছ আজকে তো তাল ছাড়া একদমই হবে না, যেহেতু গোপুসোনাদের প্রিয় তাল, তো সেহেতু আজকে তাল দিয়েই করতে হবে অনেক কিছু। তারপর তো আরও অন্যান্য কিছু আছেই, যেমন সুজি, তারপর লুচি, আবার আবার ওদের জন্য আলাদা করে বানাবো। এটার আমি দুপুরেরটা বানিয়ে দিয়েছিলাম। তারপর ক্ষীর, তারপর তালের ক্ষীর, মানে অনেক কিছুই এক এক করে করব। আর আজকে আমি ওদের জন্য স্পেশাল একটা পায়েস বানাতে চলেছি, সে হলো মাখনার পায়েস। তো আজকে তো নিশ্চয়ই চালের ভোগ কিছু দেওয়া যাবে না, তো সেই জন্য আমি তো মানে পরের দিন পায়েসটা দেবো ভেবেছিলাম, তবে ভাবলাম যে না আজকে ওর প্রিয় মাখনা পায়েস শুনতে পেলাম আমি, মানে কোথাও থেকে আমি শুনেছি আর দেখেছিও ভোগ মানে নিবেদন করতে, তাই ভাবলাম যে না যখন তাহলে সবই আছে তাহলে আজকে আমি মাখনার পায়েসটাই ফার্স্ট ওকে করে দিই। তো আমরাও চেষ্টা করি যে নিজের বাচ্চাদের জন্মদিনে সবচেয়ে প্রিয় জিনিসটাই বাচ্চাদেরকে সেই দিনটাতে খাওয়াতে। তো আমারও তাই মনে হলো, তাই আর এইদিকে আমার যা এই তালের বড়াগুলো মানে ভেজে নেবে, আমরা দুজনে মিলেই সব কিছু মানে করব আজকে। তো আজকে মানে দিনটা সত্যি মানে স্পেশাল। এই বছর আরও আমি ভাবছি তোমাদেরকে জানাবো এটাই যে ও বছর জানো আমার ছোটো যা করেছিল, তোমরা হয়তো সবাই দেখেছো ভিডিওতে আগে যে ছিল ও উপাস করেছিল। তো জানি না ওর আমাদের অনেক দিন বাদে ওর বিয়ে অনেক দিন হয়েছে, তোমাদের সাথে এগুলো নিয়ে ডিসকাস করা হয়নি তারপরে কখনো। তো আজকে তাই একটু মানে এই দিনটার জন্যই সেই এই কথাগুলো বলা, সেই জন্যই তোমাদের কাছে বলছি যে ও অনেক দিন বাদে মানে ও প্রেগনেন্ট হয়েছিল ও বছর। তো বছর আজকে ওর বাচ্চার 4 মাস। তো মানে খুব বাড়িতে একটা আনন্দ, আমাদের এত বছর পরে একটা বাচ্চা আমাদের বাড়িতে এসেছে। কিন্তু মানে এই সম্পূর্ণটাই আমি ভাবি যে এই আমার গোপুর জন্য, কারণ ওই বছর যখন আমি জন্মাষ্টমীটা করি বাড়িতে, তো তখন আমি ওকে বলেছিলাম যে তুই আমার সাথে কর জন্মাষ্টমীর উপাসটা কর, উপাসটা মানে চল যতটা পারবি ভালো করে থাক কর,
দেখবি নিশ্চয়ই তোর সুখবর আসছে, হ্যাঁ, বা আসবে। কিন্তু এটা সত্যি আমি ভাবিনি আমরা কেউ যে এত তাড়াতাড়ি এসে পড়বে। আর হ্যাঁ, এটাও সত্যি যে ডাক্তারকেও মানে দেখানো হয়েছিল, কিন্তু দেখো ডাক্তার আগেও দেখিয়েছে। তো এতদিন হয়ে গেল 10 বছর, অনেকটা সময়। তো দেখো ডাক্তারও দেখিয়েছে, সব কিছুই করেছিল, তবুও কিছু কাজ হচ্ছিল না। তবে এইবার ডাক্তারও দেখিয়ে এসছে, তার মাঝখানেই 6 মাসের মধ্যেই এত সুন্দর একটা সুখবর। ও যেই দিন জন্মাষ্টমীটা করলো জানো, তার পরের দিনও ওর করার কথা ছিল না। সেই জন্মাষ্টমী পালনের যে আমাদের সমস্ত নিয়ম কারণ পরের দিন ভোগ লাগানো, সেগুলোর মধ্যেও মানে ওর করার কথা ছিল না। তবুও আমি বলেছি যতক্ষণ গায়ে উপোস থাকতে পারিস তুই করে নে, তার পরেরটা পরে দেখা যাবে। কিন্তু জানো সেদিন এতই কৃপা গোপুসোনারও, সেই দিনটাও ভালো করে কাটালো। তারপর আস্তে আস্তে দেখি যে 10-15 দিন পরেই, মানে 15টা দিন যেতে না যেতে এই সুখবরটা মানে ও আমাদের বাড়ির সবাইকে দিল। তো সত্যি তখন থেকে আমাদের মনে, বলে না লোক বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বহুদূর, তো ব্যাপারটা ঠিক এরকমই। আর আমি সবসময় ভগবানের বিশ্বাসী, তো জানি এরা ছাড়া আমাদের মাথার উপরে সত্যি কেউ নেই। তো মানে এরা চাইলে আমাদেরকে সব কিছুই দিতে পারে, আবার সব কিছু কেড়েও নিতে পারে। তো সেই জন্যই মানে আমি ভগবানের ভীষণ বিশ্বাসী। তো আমি ওই দিন থেকে সত্যি মানে আমার একটা ভিতরে যে এমন মানে আনন্দ আর একটা বিশ্বাস কাজ করছিল না, কি বলবো। তো এই বছর তো সেই জন্য উপাসটা করতে পারিনি, যেহেতু বাচ্চাটা খুবই ছোট। তো সেই কারণে ও যতটা পারে এই দিক থেকে ও মানে ও গোপোষণার জন্য করেছে। আর এই জামা কাপড় এগুলো বানিয়ে নিয়ে এসেছে। আর আমরা তো অনেক বাজারঘাট করেছি, সেগুলো না আর দেখাতে পারিনি। এত গরম বাজারে গিয়ে মানে আমি বেহুশ হয়ে যাওয়ার মতন অবস্থা, সত্যি তাই। মানে প্রচণ্ড গরম ছিল আর আগের দিনও। তো সেই জন্য মানে আর আমি সেগুলো ভিডিওটা আর করতেও চাইনি, আর সেরকমভাবে করাও যায় না এত ভিড়ের মধ্যে, তাই। তো দেখো কথা তোমাদের সাথে বলতে আমাদের অনেক কিছু হয়ে গেল। এদিকে তালের মানে মালপাও করেছিলাম, তো এদিকে তালের বড়াটাও হয়ে যাচ্ছে। আর মানে গ্যাসের আঁচটা এত বেশি, তোমার মানে বসানোর সাথে সাথেই না দিলেই বাস কড়াইটা পুরো গরম হয়ে যাচ্ছে। দেখো মানে মন থেকে যদি কিছু করতে চাই না, সত্যি সব কিছুই ভালো হয়। সে তোমার যতই বাধা, যতই কিছু মানে খারাপ থাকুক না কেন, আমি এটাই বিশ্বাসী করি। কিন্তু আমি ভাবিনি কখনো যে এত ভালোভাবে মানে আমি সব কিছু গোপুর জন্য করতে পারবো। আশা রাখি অনেক কিছু, কিন্তু সময়ের জন্য সব কিছু তো আর হয়ে ওঠে না। তো এই দেখো নারকেল কোড়া দিয়েও মানে এবার আর আমার নাড়ুটা দেওয়া হয়নি, নারকেলটা আনতে একদম ভুলে গেছি। তো এবার একটাই নারকেল পরে অনেককে দিয়ে নিয়ে এসেছি, তো সেই নারকেলটা দিয়ে আমি শুধু মালপোয়াতেই দিয়ে দিচ্ছি। আমি আর নাড়ুটা করতে পারলাম না, কারণ এত গরম জানো, ওকে আর বাজারে পাঠাতে পারবো না। দেখো ক্যামেরাটা সেই আগুনের তাপে থাকতে থাকতে এইগুলো একটু মানে কেমন ধোঁয়াশে হয়ে গিয়েছে। তো এগুলো পুরো মেখে টেকে রেডি করে নিচ্ছি। তারপর মালপোয়াটা ভাজলে মোটামুটি আমাদের সমস্ত কিছু কমপ্লিট। তারপর তো ফল টল এগুলো আমরা রাতেই করবো, কারণ যেহেতু আমি মানে পূজাটা করছি আমি রাত মানে 12টার আগেই বসবো পূজাটা করতে। কিন্তু আমি ভগবানকে মানে গপুকে স্নান করাবো আমি ঠিক রাত 12টার পরই। তো সেই জন্য এত আগে ফল এগুলো কেটে রাখলে মানে একটু খারাপ হয়ে যাবে। যেহেতু আমি প্রসাদ বিতরণ তো আমাকে সবাইকে কালকেই করতে হবে, সেই জন্য আর এত আগের থেকে প্রসাদগুলো কাটবো না। তো ওই দেখো কথা বলতে আমাদের প্রায় সন্ধ্যা হয়েই গেল। এগুলো ভাজাভুজি এগুলো করতে এখনও তালের ক্ষীরটা করা বাকি আছে, নারকেল দুধ আর তালের ক্ষীর দিয়ে এটা করে নেব। তারপরে এই দেখো সাজানোর পালা, সমস্ত কিছু এই যে দেখছো মাটির এগুলোকে সুন্দর করে সাজিয়েছে নেহা পুরোটাই মানে এঁকে তারপর সুন্দর করে দিয়েছে। তো আমি ভাবলাম না এবার একটু নতুন কিছু দেওয়া যায়। এই দেখো আজকে গোপুসোনাকে এত সুন্দর লাগছে, মানে আমি বলে বোঝাতে পারবো না তোমাদেরকে, সত্যি এত সুন্দর লাগছে। আর আজকের এই ভিডিওটা আরও যদি দিতে চাই তাহলে অনেকটাই বড় হয়ে যাবে জানো। সেই জন্য আজকের এই ভিডিওটা এখানেই মানে আজকের দিনেরটা এখানেই থাকছে। আর একটা ভিডিও সেটা তোমাদের যেটা রাত্রের ভোগ আর সব কিছু দিয়ে পরের দিনে ভোগ লাগিয়েছে সেটা আবার তোমাদেরকে পরে দেবো।